মা লক্ষ্মীর আরাধনার জন্য তিনি আগমন করেছেন। তাই সে বীর রাজা মদন সেন ভূষা নৃত্য বিলি করে বলছেন, অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সহিতের বড় নাতি বিশ্বনাথ
তিনি রাজা মদন সেন সকল যুদ্ধে চক্রবর্তী উপাধি পেয়েছি, আর আমি এখন দান করে চক্রবর্তী হই বিশ্বমাধারে। তাই আমি 40 দিন সংকল্প করেছি, আমি 40 দিন সংকল্প করেছি ওই দেবী অষ্টলক্ষ্মীর আরাধনা করে, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না। তাই সেই রাজা মদন সেন সেই মহালক্ষ্মীর আরাধনায় যত হলে উঠে বলছে মদন সেন, আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আসিয়াছি, মনে মতো বলছে না আমার কাছে এসেছো মাগো, এসেছো আমার সংকল্পে যদি হয়ে থাকো প্রসন্ন, তবে আমায় এমন এই বর দাও যেন আমার মহলে সাক্ষাৎ অষ্ট লক্ষ্মীর উপর বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্ট লক্ষ্মীর উপর আমি তোমার প্রাসাদে বাস করব, কিন্তু আমি সারাদিনে একবার আসবো, আর যত খালি পাত্র থাকবে সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি। আমার সংকল্পে পছন্দ হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, কাল থেকে আমার প্রাসাদে অষ্ট লক্ষ্মীর উপর বিরাজ করবে, আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না, আর কোনদিন আমার রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না। আজ থেকে আমি মন ভরে দান করব, কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে। এবার যাই মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই, সারা রাজ্যে যারা দান নিতে ইচ্ছুক, তারা যেন আছে এই আমার মহল ভিতরে। আমি যাই সকলকে জানিয়ে দিই, এদিকে সেই মা লক্ষ্মী রাজা মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে এদিকে শনিদেব সেই রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে মানুষের নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে সেই তারা আসছেন লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব, তারা আলোচনা সভার জন্য আগমন করছে। আলোচনা সভার জন্য
সেই লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব আগমন করেছেন। তাই দিয়ে শনিদেব বলছেন, প্রভু প্রভু আপনি জানেন এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এই দেবী লক্ষ্মী মদন সেনের বন্দী হতে চলেছে। এ তো সৃষ্টির মহা সংকট দেখা দেবে। আপনি দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন প্রভু, এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মী তুমি মদন সেনকে এই বরদান করে মহাভুল করেছ। তুমি মদন সেনকে এই বরদান করে তুমি মহাভুল করেছ। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তা আমি জানি প্রভু, তা আমি জানি। কিন্তু আপনার কাছ থেকে তো আমি শিখেছি, যখন কোন ভক্ত ভক্তি সহকারে আমাদের আরাধনা করে তখন থেকে পুত্র সেনারূপে বরদান দিতেই হয়। কিন্তু স্বামী এখন তার কোনো করার উপায় নেই। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। তাই প্রভু, এই প্রভু আপনি তো জানেন মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছে, এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছেন তার পরিমাণ খাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যখনই কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে তখন সে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। চলুন প্রভু, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। এদিকে বিজয়নগরের প্রজাবাসীগণ, এদিকে বিজয়নগরের প্রজাবাসীগণ, সকল গ্রামবাসীগণ সেই মদন সেনের রাজা মদন সেনের দান গ্রহণ করে, রাজা মদন সেনের দান দক্ষিণা গ্রহণ করে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়েছে। তাই সেই রাজ্যের সেই গ্রামবাসীগণ, এদিকে সেই প্রজাবাসীগণ তারা সত্যতে নারী নির্যাতন, মদের আড্ডাখানা, জুহার আড্ডায় ভোগ বিলাসিতায় লিপ্ত হয়েছে। তাই সেই প্রজাবাসীগণ আসছেন, গ্রামবাসীগণ আসছেন সেই অসৎ কর্ম করার জন্য।
এরা হলে সেই গ্রামবাসীগণ, এরা হলে সেই রাজা মদন সেনের প্রজাবাসীগণ, তারা আনন্দে মেতে আছে। ওরে ভাই, শুনেছিল রে ভাই, আমাদের রাজা মদন সেনের ঘরে লক্ষ্মী বাস করিয়াছে। আমাদের রাজা মদন সেনের ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, তার কোনো অভাব নাই, ধন দৌলতের অভাব নেই, টাকা পয়সার অভাব নাই। বুঝেছিস, রাজা এত ভালো, গেলেই পয়সা দিচ্ছে, যখনই দেবী দান দিচ্ছে, দান দক্ষিণা দিচ্ছে। আমাদের গোসল আমিও গেছিলি ভাই, আমাকেও দিয়েছে, গেলে দেই রাজা বাবাই। তো শুন, আমাদের তো পয়সার অভাব নাই, বুঝেছিস, তো আর একটু ভর্তি করা যাক। বুঝেছি, ওই দেখ, ওইদিকে দেখ, ওইদিকে ইংলিশ মদের দোকানটা আছে, আর এইদিকে সেই খরবনের বুড়িটাও এসেছে মহিলা নিয়ে, বুঝেছি না? হ্যাঁ, তো কোনটা খাবি বল দেখি? এ বুড়ি ছোট ছেলেটাকে মদ দিন না, পারলি বুড়ি। তো বলছি কি, বলছি কোনটা খাবি? আরে পয়সার তো আমার অভাব নাই, রাজা মহারাজা যতদিন থাকবে কোনো ব্যাপার নাই, আমি ভাই ইংলিশ মদেই খাবো। না না তুই যা, আমরা মহিলাটা এখানে নেতা হবে না। হ্যাঁ ঠিক আছে, যা যা যা। হে বুড়ি, হে বুড়ি, এই বলছি স্পিরিটটা তুমি না নিলে চা হবে নাই। ওটা আমাদেরই পার্টি লই বাবা। খোঁজদার আজকে যাচ্ছে রে বাবা, তো কি করবি বল? এই মদের খোঁজদার পাবি, সে কোনো পায় না পাই বাবা। হ্যাঁ ঠিক আছে। ও দোকানি, ও ভাই, ও ভাই, বলছি একটা দাও দেখি। পয়সা আছে তো? পয়সা আছে? আরে পয়সার কোনো অভাব নাই, আমাদের মহারাজ, আমাদের মহারাজ, মহারাজের ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, আমাদের মহারাজের ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, কোনো অভাব নাই। আমাদেরকে যখন যাবি তখনই পয়সা দিচ্ছে। বড় তোদের আইলে পয়সা নগদ নগদ, কোনো ব্যাপার নাইলে। ঠিক আছে ঠিক আছে। তাই তারা সেই গ্রামবাসীগণ, তারা সকলেই তারা মজার আসর বসেছে, মদের আড্ডায় বসেছে। এদিকে সেই গ্রামের সকল নারীগণ, এদিকে সেই গ্রামের সকল নারীগণ, তারা সেই নদীতে জল তোলার জন্য তারা আগমন করছে। ভালো করে দেবে।
কাণ্ড যেদিকে যাবি কুয়াশালে বাঁধের ঘাটে নলকূপে কোথাও শান্তি নয়। এই রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণা দিয়ে আমাদের সাধারণ মানুষকে নরকের পথে ফেলে দিয়েছে, মদ খেয়ে সকলের ঘোড়াও শান্তি সৃষ্টি হচ্ছে, মদ খেয়ে সকলেই ঘোড়াও শান্তি সৃষ্টি হচ্ছে। কি বলবো এই দুঃখের কথা, মদ খেয়ে সকলের এই ঘোড়াও শান্তি সৃষ্টি হচ্ছে। বলি কে বঠিক হো, কে বঠিক হো, তোর তাদের ঘরের বউ ঠিক হোক। তোরা কি করতে আসিস বাবা এদিকে? হ্যাঁ, তোরা এদিকে কি করতে আসিস বাবা? আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিয়ে আমরা চলে যাব। তোরা ওই রাস্তা দিয়ে যা না, আমরা কিন্তু নদীর ঘাটে যাব, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়েই যাব। দেখো এইটা কিন্তু ভালো হচ্ছে না, আমরা কিন্তু রাস্তা দিয়ে জল নিয়ে যাবো। ছেড়ে দাও, আমরা কিন্তু রাস্তা দিয়ে জল নিয়ে যাবো। দেখো দেখো কিন্তু আমরা কিন্তু জল নিয়ে বাড়ি ফিরে যাবো, আমরা জল নিয়ে বাড়ি ফিরে যাবো। ছেড়ে দাও, এর পোষা এরা 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 এমনিতে শুনবেন না রে ভয়, এরা আমাদের কীর্তিটা দেখতে হবে, বুঝেছি না? আল্লাহ দেখি দেখি এরা কি করে জল নিয়ে আসে। আমাদের সঙ্গে ভুটানি নেই, সালা মাতালের সঙ্গে ভুটানি। আমাদের রাজা বাবার অভাব নাই কোনো, চল আরো মদ খাবো, আরো মদ খাবো। ওখানে আমাদের কোনো পয়সার অভাব নেই। আর দিব না, তোকে মতেই দিব না, আমি চললি। লাগাই না বুড়ি, লাগাই না। ওইদিকে ওইদিকে সেই মহিলা গ্রুপের দিদিমণি, ওইগুলো সেই মহিলা গ্রুপের দিদিমণি, তিনি সেই মিটিং এর পথে যাওয়ার জন্য তিনি সে রাস্তার পথে আগমন করেছে। হ্যালো হ্যালো, বলি তোরা শুনতে পাচ্ছ? আজকে একটা মিটিং আছে, তুমি তাড়াতাড়ি চলে আসবে। হ্যালো হ্যালো, কে বলি গো? এদিকে হ্যালো হ্যালো করে আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। হ্যালো হ্যালো, বাবার এই কি গন্ধ। হ্যালো, তোমরা এটা কিন্তু অন্যায় করছো। এই মদ খেয়ে রাস্তার ঘাটে রাস্তায় সব কাজে অন্যায়, এটা খুব অন্যায় করছো। ছেড়ে দাও, আমি কিন্তু মিটিং এ যাবো। তুমি এই রাস্তার মধ্যে মদ খেয়ে মাতলাম করতে ছাড়ো, ছাড়ো। আমরা রাস্তা দিয়ে মদ খেয়ে মতলামি করছো।
ছাড়ো বলছি, আমি আমি কিন্তু এই রাস্তা দিয়ে আমি যাবো, ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। দেখো কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, দাঁড়া আমি এক্ষুনি আসছি, এখানে দাঁড়িয়ে থাকো, দাঁড়া দাঁড়া দেখি এক্ষুনি আসছি। দাঁড়া এক্ষুনি আসছি, বুঝাচ্ছি মজা, এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়া অজান ওকে কাকে ডেকে নিয়ে আসছি, যা দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসে, এক্ষুনি আসে। এই দেখো এরা মধ্যে মাতলামি করছে, এরা মধ্যে খুব রাস্তায় ঘাটে মাতলামি করছে, এদেরকে উচিত শিক্ষা দাও, এদেরকে উচিত শিক্ষা দাও, এদেরকে উচিত শিক্ষা দাও। আর ওই খেরমনের বুড়িটা কোন দিকে পালিয়েছে, বুড়িটা মত এনেছিল, এই বুড়িটা কোন দিকে গেছে, বুড়িটা ইয়াকে তো দেখি, ইয়াকে তো দেখি। আর না মেলায় নেই, আর মেলায় দিক কোনাই গো, আর মেলায় দিক কোনাই গো, দেখি গো, দেখি বাবা, আর তো বয়স নাই, এই মেলার তো বয়স নেই বাবা। হ্যাঁ আরে ভাটি বলাটা কোন দিকে, ভাটি বলাটা ও ভালো বড় কোন দিকে ঢুকেছে, ওই ভাটি বলাটা কোন দিকে ঢুকেছে, হ্যাঁ ওই এখন তো তোর দিকে আছে গো, ওই তোর দিকে আছে, কোন দিকে লুকাইছে, এইদিকে এই বুড়াটা ফোক আছে, আয় আয় খাল বড় এদিকে আয়, আয় তো তো দেখছি, আয় আয় দেখি মারি কইয়া এইদিকে দেখছি আরে মারি ঘর লম্বাটা কোন দিকে, লম্বাটা ওই একটা লম্বা করে লোক ছিল বাপ, উপর থাকে ছেড়ে বলি কোথায় গেছে, কোথায় গেল লম্বা লোকটা, ও তো বেশি মাথাতে ছিল, এই গাছটাতে নড়ছে বাবা, ও এই মানে ভাই গাছটা পেছে বাঁচবি, এদিকে না নামবি, নাম বলছি নাম, নাম সব খেয়ে মরবি, সব খেয়ে মরবি, নাম বলছি নাম, নাম ওই মরে যাবি, নাম 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 নাম, ও নাম রে খরচা লেগেছে রে, খরচা লেগেছে, ও বাপ খরচা লেগেছে রে, নাম রে ও বাপ, নাম রে না খরচা লেগেছে, নাম মানে হয়ে আছে, নাম রে নাম 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 বলছি নাম, নাম এদিকে আয়, এদিকে আয় বুঝাচ্ছি, এইদিকে আয়, আয় বুঝাচ্ছি তোকে মজা খায়, আয় 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 এদিকে আয়, এদিকে আয়,
তোকে ঢাকায় নিয়ে মারছি, যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি 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 বাবা। ওগো নিষ্ঠুর দেবতা, ওগো নিষ্ঠুর দেবতা, তোমরা শুধু তোমরা জেগে আছো, ঘুমিয়ে আছো। আজকে আমাদের এত অন্যায়ের বলি হতে চলেছে, এই কুলবধূ সকলকে ভোগ করতে হচ্ছে। তাই এসো আমরা সকলে মিলে সেই সকলে মিলে সেই ন্যায়ের দেবতা শনি দেবের আরাধনা করি। শনি দেবের আরাধনা করে বলো বলো রে পুরবাসী নারীগণ, কি যে নামাই করেছো স্মরণ, কি যে নামাই করেছো স্মরণ। ওগো এসেছো তুমি অধর্মের বিনাশকারী ন্যায়ের দেবতা, তুমি বিচার করো প্রভু। আমাদের রাজা এই দান দিয়ে, আমাদের রাজা এই দান দিয়ে সকল পুরুষদেরকে অকর্মণ্য করে তুলেছে। তাই তারা এখন ধর্মের ছেলে অধর্মের সঙ্গে হয়ে এই নারী নির্যাতন, মদের আড্ডাখানা, নানা রকম পাপ কর্মে লিপ্ত। তাই বলি প্রভু, এই পাপের কবল থেকে মুক্তি দাও, এই পাপের কবল থেকে মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। আমি জানি এই রাজা মদন সেন যে ধন দেওয়ার অভিনয় করেছে, এতে ভ্রষ্টাচার, ব্যভিচার, অন্যায়, অত্যাচার শুরু হয়েছে। এতদিন তো সে ধন দান করছিল, এখন সে ভ্রষ্টাচার ধনের কথা পা বাড়িয়েছে, অপরাধ করা শুরু হয়েছে। তাই এই কিন্তু আমার ন্যায় চক্রে, এই আমার ন্যায় চক্রে এই অপরাধীকে দণ্ড উপস্থিত পেতে হবে। আর তোমাদের চিন্তা নাই কোনো কারণ, তোমরা নিজের গৃহে করো গমন, নিজের গৃহে ক্রর হবে। সেই রাজা মদন সেন, এদিকে রাজা মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায়, দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত, অহংকারী হয়ে সে ধন বিতরণ কাজ করার জন্য, সেই ধন বিতরণ করার জন্য মন্ত্রী সেনাপতিকে সঙ্গে লইয়া এই রাজপ্রাসাদে আগমন করছে। সেনাপতি তারা সেই ধন বিতরণ করার জন্য
কাজ শুরু করব। এখন আমি ধন বিতরণের কাজ শুরু করব। যারা যারা দান নিতে ইচ্ছুক, যারা যারা দান নিতে ইচ্ছুক, সকলে যেন আমার কাছে হাত পেতে দান গ্রহণ করে। বুঝেছ? সে ধনী দরিদ্র রাজা প্রজা যেই হোক না কেন, এবার সবার মুখে ভেসে আসবে সেই রাজা মদন সেনের সনদ। তোমরা যাও, সকলকে বলে দাও, সকলকে জানিয়ে দাও, এই রাজা দান পাত্রে বসে আছে। যারা যারা দান নিতে ইচ্ছুক তারা যেন ছুটে আসে এই রাজমহল দিকে। যা বলে দাও। মহারাজ আমায় দিন, মহারাজ আমায় দান দিন, মহারাজ আমায় দান দিন। হ্যাঁ হ্যাঁ, নাও, আনন্দ ফুর্তি করো, আনন্দ ফুর্তি করো, আর মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। আমাকে তো বাবা আমার যা ছিল কাল সেই মেয়া লোকগুলো লুটিয়ে নিয়েছে, সব ফুরাই গেছে। আমার আজকেরও খাবার পয়সা নাই। দাও বাবা দাও, আজকে যেমন ওই দিলসেটা হয়। হ্যাঁ ঠিক আছে, এই নাও, আনন্দ করো, ফুর্তি করো, আর এই মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। আসছি বাবা, আর ফুরালে আসবো কাল, আরো কালও আসবো ফুরালে। যাও আমাদের রাজা খুব ভালো বাবা, আলাই পয়সা দিচ্ছে। যাচ্ছি বাবা, যাচ্ছি। ওইদিকে ওইদিকে যে শনিদেব, ওইদিকে শনিদেব সন্ন্যাসীর দেশ ধারণ করে তিনি দান নেওয়ার জন্য আগমন করছেন। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় বন্ধ করুন। মহর্ষি, আমার দানকে আপনি অবজ্ঞা করবেন না, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন। মহারাজ আপনি দান করছেন না, অহংকার পালন করছেন। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। এই প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দানের অভিনয় বন্ধ করছেন। মহর্ষি, আপনি আমার এই প্রজার দানকে ছোট করবেন না। মহারাজ আপনি যেটা করছেন সেটা ভুল করছেন, কেননা আপনি না দানের মহত্ব জানেন, না জ্ঞানের শপথ জানেন। আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয় তখন আপনিও রেহাই পাবেন না মহারাজ, আপনিও রেহাই পাবেন না। মহর্ষি, আপনি আমায় উপদেশ দেবেন না, আপনি আমায় উপদেশ দেবেন না। আপনি দান গ্রহণ করতে চাইলে, দান গ্রহণ করতে চাইলে ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। আপনি ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। মহারাজ আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার নেই মহারাজ। আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার নেই। কি বললে, কি বললে, কি দান চান আপনি বলুন, কত দান চাই? মহারাজ আপনি যদি আমায় দান করতে চাও, আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দিন, আমি যা চাইবো তাই আপনি আমায় দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সকলের কাছে কথা দিলাম, আমি সকলের মাঝে কথা দিলাম, সত্য করিলাম অঙ্গীকার, আপনি যা চাইবেন তাই আমি দান করবো। তাহলে ঠিক আছে মহারাজ, ঠিক আছে মহারাজ। ওই ধর্মের তুলা দণ্ডে, ওই ধর্মের তুলা দণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ। আর যদি না পারেন, আর যদি না পারেন তাহলে আপনার জীবন আমার কাছে বাধা থাকবে। মন্ত্রীবর, মন্ত্রীবর যাও নিয়েছো, তুলা দণ্ড নিয়েছো, এই সন্ন্যাসীর সমান স্বর্ণ মুদ্রা রেখে ওই তুলা দণ্ডের উপরে নিয়েছো, যাও নিয়েছো। চাপিয়ে দিচ্ছে, চাপিয়ে দাও, তোলা চাপে চাপিয়ে দাও, বসে পড়ুন, বসে পড়ুন। আপনি বলতে যান, আপনি বসে পড়ুন। যাও ওরে মন্ত্রীবর, যাও সেই স্বর্ণ মুদ্রা নিয়েছো, সকল স্বর্ণ মুদ্রা নিয়েছো।
তো সেই তুলাদণ্ড সমান হল না মহারাজ, এখনো তো তুলাদণ্ড সমান হয়নি। তবে যাও ওই কোষাগার থেকে নিয়ে আসো, কোষাগার থেকে স্বর্ণমুদ্রা নিয়ে আসো, কোষাগার থেকে স্বর্ণমুদ্রা নিয়ে আসো। মহারাজ মহারাজ কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে যাও ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ মুদ্রা রয়েছে, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার আছে তা সকলেই খুলে নিয়ে আসো। যাও তো সকলেই খুলে নিয়ে আসো। মহারাজ দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো আপনি তুলাদণ্ডে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দিতেই হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দাও, আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। ঠিক আছে ঠিক আছে, আমি গায়ের অলঙ্কারই খুলে দিচ্ছি। মন্ত্রীবর আমার অলঙ্কার খুলে ফেলো, আমার শরীরের অলঙ্কার খুলে ফেলো, আরে চাপিয়ে দাও। মহারাজ এত তো সমান হলো না মহারাজ, এত তো তুলাদণ্ড সমান হলো না। মহারাজ আপনি তো আমায় সবকিছু দান করলেন, আপনি তো আমায় সবকিছু দান করলেন, কিন্তু এখনো তো তুলাদণ্ড সমান হয়নি মহারাজ, এখনো তো তুলাদণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, আপনার কাছে শুধু বেঁচে আছে এই রাজমহলটি। আপনি কি আমার এই রাজমহলটিও দান করতে চান? হ্যাঁ হ্যাঁ, আমি আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি আমার কথা বলতে রাখবো, কথা দিলাম। এই নাও এই নাও, এই মহলটিও আপনাকে দান করলাম। মদন সেন, মদন সেন, আর আমি এই প্রাসাদে থাকতে পারছি না মদন সেন, আর আমি এই প্রাসাদে থাকতে পারছি না। সেই জন্য আমি এখান থেকে চলেই যাচ্ছি, আমি এখান থেকে চলেই যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে সব সময় আমার এই প্রাসাদেই থাকবেন। হ্যাঁ আমি কথা দিয়েছিলাম আপনার প্রাসাদেই থাকবো, কিন্তু এই প্রাসাদ তো আপনি সন্ন্যাসীকে দান করেছেন, এই প্রাসাদ তো আর আপনার নেই। আমি আর থাকতে এই প্রাসাদে থাকতে পারবো না, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মহারাজ আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এবং আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। মনে আছে তো? এবার আপনার জীবন আমার অধীনে, তাই আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও আজ থেকে যা কিছু উপার্জন করবে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। তাইদিকে একজন চাষি ভাই, এদিকে একজন চাষি ভাই সে নাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে। মাছি গেলাম কোন দিকে ঢুকছে, ঢুকতে দেখি খালি কত যে চলবি, পটপটায় ঢুকাই দিব হালকা করে। দাঁড়া দাঁড়া
বাপরে বাপ, এই বেটার কুড়ি গরু শুধু না পারিয়ে বটে বাপ, শালা এক পাক না ঘুরতে ঘুরতে বসে নিচ্ছি বাপ, কখন পুরবে এই মোবাইল বাপরে, এই করিও গরুর সঙ্গে লারি বাপ, কি করবো হে বলো দেখি তোমরা, এরকম গরুর সঙ্গে কাজ হয়ে যাবে, বিকেই দিব আর রাখবো না। উঠলে উঠলে সপ্তাহে খুলে গোভাগটা হয়ে যাবো। বেটার গরু রে, শালা বহুত চালাক রে ভাই, শালা জোয়ালটা পুষ্কার করে চলে গেল। এখন আমি কি করি হে, আমার যে বহুত খেতে কামিনও করা আছে, এই শালা কি করা যায়, এই তো মহা বিপদে পড়ে গেছি ভাই, কেউ তো আর যাবে না এখন পড়ে ভাই। তাহলে যাই সেই কামিন গুলোকে বন্ধই করে দিই, যাই ওই কামিন গুলোকে বন্ধই করে দিই, নাহলে তো আমার মহা বিপদ হয়ে যাবে বুঝেছ। আর যাই ভাই ওই দিয়ে বন্ধই করে দিই, হ্যাঁ হ্যাঁ আর যাই বাবা, যাই বন্ধই করে দিই। ও দাদা, ও ভাই, বলি কেউ আছেন? ও দাদা, ও দাদা, এখানে কিছু কাজ মিলবে, এখানে কিছু কাজ মিলবে, যে কোনো কাজ হোক না কেন আমি করব, কারণ আমার বাড়িতে মনির তুলা দণ্ডে বসে রয়েছে। মুনি আমাকে আদেশ দিয়েছেন যে তুমি উপার্জন করে নিয়ে আসবে, আর আমি উপার্জন করে নিয়ে না গেলে মুনি রাগ করে আমায় অভিশাপ দিয়ে দেবে। তাই বলছি ও দাদা, ও দাদা, ও দাদা, একটা কিছু কাজ মিলবে, একটা কিছু কাজ মিলবে তো, যে কোনো কাজ হোক না কেন আমি করবো। পাইয়েছি রে বাপ, কাজ আছে ভাই, কাজ তো রয়েছে, কিন্তু খুব জটিল কাজ। এ কাজ করতে পারবে তো? যতই জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে, কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করে আমাকে উপার্জন করতে হবে, ওই কর্ম করেই আমাকে উপার্জন করতে হবে। তাহলে দেখো ভাই, ওই নাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে একটি বলদ আমার পালিয়ে যায়, সেই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো, পারবো, নিশ্চয় পারবো, বলদ সঙ্গে আমি লাঙ্গল টানতে পারবো, পারতে আমাকে হবেই, নইলে শরীর আজকে আমি কথা দিয়েছি তা পালন করবো কি করে। হ্যাঁ পারবো, পারবো, তবে এসো 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 ভাই এসো, এই লাঙ্গলের সঙ্গে তুমি সেই পরিবর্তন লাঙ্গলের সঙ্গে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, ভগবান সেই রাজা সেই চলো
বাবা হয়েছে হয়েছে, আমার জমি চাষ করা হয়ে গেছে, আমার জমি চাষ করা হয়েছে। এসো এসো ভাই এসো, আমার জমি চাষ করা হয়ে গেছে, এবার তুমি মুক্ত পাবে। এসো এই নাও তোমার পরিশ্রম নিয়ে নাও, তোমার সেই পরিশ্রমের মজুরি নিয়ে নাও, তোমার পরিশ্রমের মজুরি নিয়ে নাও। হ্যাঁ 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 নিয়ে নাও। ও দাদা, ও দাদা ভাই, ও দাদা, আমার বড় খিদে পেয়েছে ভাই, আমার বড় খিদে পেয়েছে, কিছু খাবারের জন্য দাও না, কিছু খাবারের জন্য দাও না। ঠিক আছে ঠিক আছে ভাই, আমার কাছে মাত্র দুটো রুটি রয়েছে, এই দুটো রুটি আছে, এই নাও একটি রুটি, আর একটি নাও তুমি, আর একটি আমি খাই, কেমন? ঠিক আছে ভাই, আমি এখন আসি ভাই, আমি এখন আসি, তুমি খেয়ে নাও। হ্যাঁ তুমি খেয়ে নাও, খেয়ে নাও, ওই রুটিটি তুমি খেয়ে নাও। আমি যাই, আমি যাই যাই যাই। আমার প্রচন্ড খিদে পেয়েছে। খেয়ে নি বাবা, এই লাঙ্গল কেন্দ্রে অনেক পরিশ্রম হয়েছে, আর খুব খেতে পেয়েছে। এই এক টুকরো রুটি আগে খেয়ে নি, একটু রুটি খেয়ে নি, তারপরে আমি যে সন্ন্যাসীর কাছে চলে যাই। খেয়ে নি। না না না, এই রুটিটা আমি খেতে পারবো না, এই রুটিটা আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যা উপার্জন করবো তার এনে আগেই সেই তার হাতেই তুলে দিতে হবে। তাই আমি এই সন্ন্যাসীর কাছে ছুটে যাই, আমি মহারাজ মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আপনি কি উপার্জন করেছেন? আমি আমি আজকে একটি রুটি উপার্জন করছি সন্ন্যাসীদের, আমি একটি রুটি উপার্জন করেছি। ও রুটি, এবার সে আপনার এই প্রচেষ্টা একবার দেখিনি, ওই তুলাদণ্ডের উপর ওই রুটিটি চাপিয়ে দাও, ওই তুলাদণ্ডের উপর রুটি চাপিয়ে দাও, ওই তুলাদণ্ডের উপর রুটি চাপিয়ে দাও। চাপিয়ে দিচ্ছি বাবা, চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 চাপিয়ে দিচ্ছি। মহর্ষি, এই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো? এই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো মহর্ষি? সেই রুটিটি চাপাতে চাপাতেই যেন সেই তুলাদণ্ড সমান হয়ে যায়, এই অসম্ভব কি সম্ভব হলো? শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বরদানে পথ ধন দান করেছেন, যার কোনো মূল্য ছিল না আপনার কাছে, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করাই খাদ্য রুটি। এই রুটি আপনি আমাকে দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আমায় খিদা উপেক্ষা করে আমাকে রুটি দান করেছেন, এতে নিষ্ঠা ও সত্য লুকিয়ে আছে। এটা আমি খুব প্রসন্ন হয়েছি, এটা আমি খুব প্রসন্ন হয়েছি। হে মহর্ষি, আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, আমি লোকের অনেক ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি। সেই দানকে আমি পুণ্য বলে মনে করতাম, কিন্তু মহর্ষি আপনি কে? আপনি আপনার পরিচয় দিন, আপনার মহারাজ, আমি মায়ের বিচারক শনিদেব, তুমি ভুল পথে দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলেন, তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথে দেখে আমি সন্ন্যাসী ভেসে তোমার কথা এসেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন দান করছি, সেটা সৎ পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, জীবন আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না, আর আপনার যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকে, তাহলে বিচার পাবে সেই দিন, যেদিন বিচারক হয়ে বসবে এই নাইন তুলাদণ্ডে সূর্যপুত্র শনিদেব।
দেওয়া